বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। আজকে আমার সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সে 3 নম্বর লেকচার। আশা করি যারা আমার বাকি দুইটা ভিডিও দেখছেন অবশ্যই আপনাদের জন্য অনেকে ভালো হবে এবং আশা করি যে এই ভিডিওটা দেখলে আপনাদের সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সম্পর্কে পরিপূর্ণ ধারণা হয়ে যাবে এবং এসএসসি পরীক্ষাতে অবশ্যই আপনাদের কমন পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আগে যে রুলসগুলো পড়েছিলাম এই ধারাবাহিকতা অনুযায়ী আজকে যে রুলসটা পড়বো সেটা হলো সিম্পল সেন্টেন্সটা যদি একটা সাধারণ সেন্টেন্স হয়, সাধারণ বাক্য হয়, যেমন আই লিভ ইন নরসিংদী, মাদার তেরেসা ফাউন্ডেড নির্মল হৃদয়, এই তদ্রুপভাবে যদি এমন সিম্পল সেন্টেন্স হয় তাহলে আমরা যদি ওইটাকে কমপ্লেক্স সেন্টেন্স করি তাহলে যে কাজটা করতে হবে সেটা হবে এই সাবজেক্টের আগে ইট ইজ অথবা ইট ওয়াজ ব্যবহার করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স এই যে সাবজেক্টের আগে ইট ইজ বা ইট ওয়াজ ব্যবহার করতে হবে এবং সাবজেক্টের পরে হু অথবা হুইচ ব্যবহার করতে হবে। তারপর সিম্পল সেন্টেন্সের ভার্ব থেকে যে অংশ আছে ওইটাই বসে যাবে। তো কি হলো যে আই লিভ ইন নরসিংদী, তাহলে এখানে কমপ্লেক্স সেন্টেন্স হবে ইট ইজ আই, তারপর স্ট্রাকচার হলো হু, লিভ ইন নরসিংদী, বাকি যা আছে তাই হবে। তাহলে এখন আমার প্রশ্ন থাকতে পারে যে কখন ইট ইজ হবে আর কখন ইট ওয়াজ হবে। তাহলে এখন হলো যে যদি সিম্পল সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হবে ইট ইজ, আর সিম্পল সেন্টেন্সটা যদি ফার্স্ট টেন্স হয় তাহলে হবে কি ইট ওয়াজ। আর এখানে হু এবং হুইচ, সাবজেক্টে যদি ব্যক্তিবাচক হয় তাহলে হবে কি হু, আর সাবজেক্টে যদি বস্তুবাচক তারপর ইত্যপ্রাণী অথবা শিশু যদি হয় সেক্ষেত্রে সাবজেক্টের উপরে হুইচ হবে। তাহলে ওইভাবেই আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স করবো। এখানে কম্পাউন্ড সেন্টেন্সটা খুব কমই আসে, তারপর আমি এই সেন্টেন্সটা আমি দিয়ে দিলাম আই লিভ ইন এ প্লেস অ্যান্ড ইট ইজ নরসিংদী। এটা সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স পরীক্ষাতে কমে আসে। দেখ এর পরবর্তী স্ট্রাকচারটা হলো সাবজেক্ট অথবা অবজেক্টের পরে, সাবজেক্ট বা অবজেক্টে যদি আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন হয় তাহলে এই ক্ষেত্রে যে স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হলো যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে যদি সাবজেক্টটি যদি আর্টিকেল অ্যাডজেক্টিভ এবং নাউন হয় সেক্ষেত্রে অ্যাডজেক্টিভটাকে সাবজেক্টের পরে বসাতে হবে। সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট হু, তারপর টু বি ভার্ব অ্যাডজেক্টিভ, তারপর সেন্টেন্স অনুযায়ী বাকি ভার্ব থেকে যে অংশ আছে সেটাই বলবে। একটা এক্সাম্পল দিই, যেমন ইট ইজ আ ওয়াইজ ম্যান ইজ কামিং হিয়ার, এখানে হলো আর্টিকেল ওয়াইজ অ্যাডজেক্টিভ ম্যান, তাহলে সাবজেক্ট হিসেবে বলছি কি আ ওয়াইজ ম্যান। এখানে ওয়াইজ শব্দটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটাকে আমার কমপ্লেক্স করার সময় কি করতে হবে যে সাবজেক্টের পরে বসাতে হবে। তখন বসালে কি বলবো এই আ ম্যান, তারপর স্ট্রাকচার মধ্যে হু, তারপর হলো এই যে বিভার্ব দিলাম, বিভার্ব ইজ, তারপর ওয়াইজ এই অ্যাডজেক্টিভটা বসালাম, তারপর সেন্টেন্সের যে বাকি অংশ ইজ কামিং হিয়ার আছে এখানে হবে কি ইজ কামিং হিয়ার। তাহলে আমার সেন্টেন্সটা হয়ে গেল। তাহলে স্ট্রাকচারটা হলো যে কোন সেন্টেন্সে সাবজেক্ট যদি আর্টিকেল অ্যাডজেক্টিভ এবং নাউন থাকে, অনেক সময় ওই আর্টিকেল থাকে না, কারণ নাউনটা যদি প্লুরাল হয় তাহলে আর্টিকেল থাকে না। যাই হোক, যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন থাকলে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় অ্যাডজেক্টিভটি নাউনে পরে বসবে। তাহলে নাউনের পর বসার সময় যে স্ট্রাকচারটা হবে সেটা হলো হু, তারপর নাউন যদি বস্তুবাচক বা ইত্যপ্রাণী বা শিশু হয় তাহলে হুইচ হবে, তারপর টু বি ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপর স্ট্রাকচারের যে সিম্পল সেন্টেন্সের যে অংশটা আছে তাই বসবে। এক্সাম্পল হল আ ওয়াইজ ম্যান ইজ কামিং হিয়ার, তবে কি আ ম্যান হু ইজ ওয়াইজ ইজ কামিং হিয়ার। তারপরে এখানে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করি তাহলে স্ট্রাকচারটা হলো ক্লজ অ্যান্ড ক্লজ। তো প্রথম যে ক্লজটা অ্যাডজেক্টিভ বাদ দিয়ে যে সেন্টেন্সটা আছে ওইটা আমরা বসাবো এ ম্যান ইজ কামিং হিয়ার, তারপর দ্বিতীয় ক্লজটা হবে এই যে আমরা যে অ্যাডজেক্টিভটা সরাইলাম ওই অ্যাডজেক্টিভটা দিয়েই কি একটা ক্লজ হবে। তো ক্লজ হবে কি অ্যান্ড হি ইজ ওয়াইজ। ইজ কেন হলো যে সেন্টেন্সটা আছে ওই সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট টেন্স তাই এখানে বিভার্ব হিসেবে ইজ ব্যবহৃত হয়েছে, ওয়াজ হয়নি। তারপর আছে এখানে ইট ইজ আ নাইস বার্ড, এখানে ইট ইজ আ নাইস বার্ড, এখানে অবজেক্ট হিসেবে এই স্ট্রাকচারটি করছে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এই ক্ষেত্রে ঠিক তদ্রুপই যে ইট ইজ আ নাইস বার্ড এখানে হবে কি ইট ইজ আ বার্ড, অ্যাডজেক্টিভটা সরিয়ে দিলাম, এখানে বার্ড এটা কি ইত্যপ্রাণী, তো এখানে হুইচ ব্যবহৃত হলো।
ইউজ এর পর বি ভার্ব ইজ, তারপর নাইস। ইট ইজ নাইস ভার্ব অ্যান্ড হুইচ ইজ নাইস। আর এখানে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে ক্লজ অ্যান্ড ক্লজ, তাহলে এখানে ইট ইজ এ ভার্ব অ্যান্ড ইট ইজ নাইস। এখানে দ্বিতীয় ক্লজটা এটা হবে কি অ্যাডজেক্টিভ যুক্ত ক্লজ। ওকে, পরে ক্লজটা হলো সিম্পল সেন্টেন্সটি যদি একটা ক্লজ হয় এরপর টু অথবা ইন অর্ডার টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অতিরিক্ত অংশ যদি থাকে বলবে, যেমন উই রিড বুকস টু গেইন নলেজ। তাহলে এই ধরনের যদি সিম্পল সেন্টেন্স থাকে তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করার সময় যে স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হবে যে প্রথমে কি যে ক্লজটা আছে সেটা হবে উই রিড বুকস সো দ্যাট, এখানে হবে কি সো দ্যাট, তারপর হবে কি সাবজেক্ট, সাবজেক্ট হবে ক্যান অথবা কুড, তারপর ভার্ব ওয়ান, তারপর অতিরিক্ত যা আছে টু এর পরে বা ইন অর্ডার টু এর পরে যে অংশটা আছে এখানে কি ওই অংশটা করবে। তাহলে এখানে দেখলাম উই রিড বুকস সো দ্যাট উই ক্যান গেইন নলেজ। এখানে দেখলো ক্যানও আছে কুডও আছে। আমরা কি করব যে রানিং যে ক্লজটা আছে ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ক্যান ব্যবহার করব, আর যদি ক্লজটা যদি ফার্স্ট টেন্স হয় তাহলে আমরা কুড ব্যবহার করব। এখানে দেখা গেল যে আমরা বই পড়ি যাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি, পারা ইংলিশ কি ক্যান, তা এই কারণে কি আমরা ক্যান ব্যবহার করলাম। আর ক্যান কুড না হয়ে ক্যান হওয়ার কারণে এটা প্রেজেন্ট টেন্স। ওকে, আর যদি কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচারটা হলো ক্লজ অ্যান্ড সো ক্লজ, তাহলে এখানে হলো কি উই রিড বুকস অ্যান্ড সো উই ক্যান গেইন নলেজ, তাই আমরা জ্ঞান অর্জন করতে পারি। আজকে আমরা এই যে স্ট্রাকচারগুলো আলোচনা করছি এবং বিগত দুইটা আরও ভিডিও দিয়েছি, যারা আমার ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন আপনাদের জন্য অনেক উপকৃত হবে এবং আপনি আমার ভিডিওটি চ্যানেলটি ধারাবাহিকভাবে দেখবেন, দেখলে আপনাদের জন্য অনেক উপকৃত হবে। ধন্যবাদ।